আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো দেশে থেকে আনা মুরগি ফ্রিজ থেকে বের করে দেখি মুরগির অবস্থা তো খুবই খারাপ। শুকনা শুকনা ভাব, অনেক শুকায়ে গেছে মুরগির পিঠের চামড়া এবং সাদা সাদা হয়ে গেছে। দেখে যেন কেমন লাগছে। তো মুরগিটা ভিজিয়ে দিলাম, দেখি ভিজানোর পরে কোনো পরিবর্তন আসে নাকি। এদিকে পুষ্প চুলের অবস্থা তো খুবই খারাপ, তাই ওর মাথায় মেহেদি দিয়ে দিলাম। চুলে অনেক খুশকি হয়েছে, মেহেদি হাতে অনেক কিছু দিয়ে দিলাম। এদিকে পুষ্পর চুল শুকানোর আগ পর্যন্ত সে চুলার পাশে এসে লুডুস রান্না করছে। পুষ্প অনেক সময় মোবাইলে দেখে দেখে অনেক কিছু রান্না করার চেষ্টা করে, ট্রাই করে। নুডলস রান্না করে খাওয়ার পরে সে গোসল করবে। এদিকে ওর গোসল সারা, মোবাইল নিয়ে কিছু দেখছে। বেশিরভাগ সময়ই ও পড়াশোনা শেষে মোবাইল নিয়েই সময় কাটে। তো মুরগিটা ভেজার পরে দেখি হালকা স্বাভাবিক মানে দিকে এসেছে। ওর সঙ্গে একটু আমি মুরগির কিডি না কি যেন নাম বলে, ওটা ভিজে রেখেছি। এদিকে পুষ্পকে পড়ার কথা বললে মুখে দিয়ে তাকে মুচকে মুচকে হাসি দেয়। তো মুরগিটা কাটার পরে দেখি না স্বাভাবিকই মানে ফিরে এসেছে। তো পুষ্প পড়ার শুরু, সে অনলাইনে অঙ্ক করে, মোবাইল দেখে দেখে অনলাইনে অঙ্ক করে। তাছাড়া তো কোনো উপায় নাই, পড়াশোনা তো করতেই হবে। তো আমার রান্না প্রথমে আমি মুরগিটা চুলায় দিয়ে দিয়েছি। মুরগিটার যাই হোক মাশাল্লাহ স্বাভাবিকই ফিরে এসেছে। ওর আব্বু দেখলে তো মানে প্রথমে যদি দেখতো তাহলে তো খেতে যেত না। তো আমি দেশ থেকে মাসকলার ডাল এনেছিলাম। কিছু ময়লা আছে নাকি দেখে আমি চাউলের মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি মুরগি গোশ রান্না করব এবং খিচুড়ি রান্না করব। তো খিচুড়িও চুলায় দিয়ে দিলাম। খিচুড়িটা দেশের আনা মাসকলাই দিয়ে খিচুড়ি রান্না করার মানে মজাটাই আলাদা। পুষ্প আর ওর আব্বু খুবই পছন্দ করে খিচুড়ি, গোশ দিয়ে খিচুড়িটা খুবই পছন্দ করে। তো আমার সংসারের আজকের এই যে রান্নাবান্না, আর এদিকে পুষ্পর পড়াশোনা কমপ্লিট করে আবার সে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর ওর আব্বুর জন্য ওয়েট করছে, ওর আব্বু কখন আসবে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। ওর তো খিচুড়ি রান্না দেখে মানে আর সময়ই যাচ্ছে না যে কখন ওর আব্বু আসবে একসঙ্গে খাবো। শুধু বারবার দরজার দিকে তাকায় আর ওর আব্বুর কাছে ফোন দেয় যে তুমি কখন আসবে। অবশেষে ও আমাকে বলল যে আম্মু তুমি আমাকে একটু খেতে দাও, আব্বু যখন আসুক। তো সময় যায় না, এবার অবশেষে ও নিজেই একা একা খেতে বসে গেল। খাচ্ছে আর বলছে না আম্মু খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ ভালোই হয়েছে। দেখতে তো ভালো লাগলো না, কিন্তু খেতে খুব মাশাল্লাহ ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া ও সারছে, কমপ্লিট করছে, ওর আব্বুর কথা বলছে। এদিকে ওর আব্বু চলে এসেছে, মানে ওর আব্বু বাসায় আসলে তো ও মহা খুশি। সারাদিন চুপচাপ থাকে, কিন্তু ওর আব্বু আসলে অন্যরকম হয়ে যায়। মানে কি করবে ভেবেই পায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।